লোহা নেওয়ার সঙ্গে সঙ্গে লোহাগুলো গলে পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম যেটা মনে করত যে এমন এমন আকৃতি দিয়ে এমন এমন জিনিস আমি তৈরি করব, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যেত। এটা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদের পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি এমন সিংহাসন ছিল যেই সিংহাসনে কোনো ইঞ্জিল ছিল না। বিনা ইঞ্জিলে, বিনা তেলে, বিনা ব্যাটারিতে হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন হাওয়ায় চড়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম যেখানে যেতে চাইতেন ওই জায়গাতে ওই সিংহাসন পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা, হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বললেন, ওরে মুসা তোমার হাতে এটা কি? মুসা ডাক দিয়ে বলল, আমার হাতে লাঠি, এই লাঠি দিয়ে তুমি কি করো? ও আল্লাহ, এই লাঠি দিয়ে আমি ছাগলকে পাতা পেরে খাওয়াই। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আমার পয়গম্বর মুসা আপনার হাতে যে লাঠি রয়েছে এই লাঠিকে আপনি জমিনের ভেতরে ছেড়ে দিন। হযরত মুসা আলাইহিস সালাম যখন লাঠিকে জমিনের ভেতরে ছেড়ে দিত বিশাল অজগর সাপ হয়ে যেত, আর ওই সাপ ফেরাউন বাহিনীর সমস্ত জাদুকে নস্যাৎ করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাঠি ছিল হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞানীদের বড় প্রচলন বেড়ে গিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসার বড় প্রচার প্রসার ঘটেছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। তিনি যদি কোনো কুষ্ঠ ধবল রোগীর শরীরে যদি হাত বোলাতেন, অন্ধের চোখে যদি হাত বুলিয়ে দিতেন, হাত বোলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকে চোখ ফিরিয়ে আলোকিত করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুজিজা। কিন্তু লক্ষ্য করুন, আজও লোহা রয়েছে। এই লোহাকে কেউ যদি হাতে নিয়ে, যদি হাতের তালুতে নিয়ে যদি চাপ দেয়, আজ কিন্তু আর লোহা পানি হয়ে যায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? লোহা কিন্তু তার মানে নবীরা চলে গিয়েছে, নবীদের মুজিজাও বিদায় নিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের লাঠি জাদুঘরে আজও আছে। ওই লাঠিকে যদি আজকে জমিনে ছেড়ে দেওয়া হয়, ওই লাঠি কিন্তু আর সাপ হয়ে যায় না। হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। তিনি যখন চলে গিয়েছেন তার মুজিজাও তার সঙ্গে চলে গিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম মারা গিয়েছেন, তার মুজিজাও চলে গিয়েছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা ছিল আল কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যতগুলো মুজিজা দান করেছিলেন, সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ মুজিজা এই উম্মতের উপরে আল্লাহর হাবিবের উপরে নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার হাবিবকে জানালেন, হাবিব আপনি শুনুন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা আজমাউন। আল্লাহু আকবার। সূরা ইউনূস 11 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 6 নম্বর রুকু, 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানালেন। তাফসীরে কাবীরের ভেতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনার উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনের যত